একটু পানি দিও। আগে কোনটা দিব, এটা না এটা? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিবাডি। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা একটু ফার্স্ট লাইভটা জয়েন করে ফেলি অ্যান্ড আমার অডিও ভিডিও অ্যান্ড অল এভরিথিং ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানান। আজকে আমরা আপনাদের মোস্ট অ্যাওয়েটেড, ওয়ান অফ দ্য মোস্ট অ্যাওয়েটেড ব্র্যান্ড দেখব। সো একটু গেস করেন। না, গেস তো করা যাবে না কারণ ক্যাপশন তো লিখে দিছি, সরি। আচ্ছা, তাও হচ্ছে যারা ক্যাপশন দেখেন নাই গেস করতে পারেন যে আজকে আমরা কোন ব্র্যান্ডটা দেখবো। অ্যান্ড এর মাঝে আমি কিছু বেসিক ইনফরমেশন বলে ফেলি। সেটা হচ্ছে আমাদের অবভিয়াসলি দুটো আউটলেট অ্যাড্রেস, যে কোনো একটা আউটলেটে গিয়ে আপনারা পারচেস করতে পারবেন। একটা হচ্ছে বেলি রোডে ভিকারুননিসা নিউ স্কুল অ্যান্ড কলেজের ঠিক 2 নম্বর গেটের অপোজিটে, এবং আরেকটা হচ্ছে বনানীতে রোড 11 ব্লক জি 22 নম্বর 32। দ্যাটস ইট, খুবই ইজি দুটো লোকেশন। আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে চলে আসতে পারেন। এখন আমরা চলেন স্টার্ট করে ফেলি। হ্যাঁ, আজকে দেখবো হচ্ছে আমরা মুস্ক অ্যাস্টোরিয়া। সো আজকে মুস্কের অ্যাস্টোরিয়া ক্যাটালগটা আমরা দেখবো। ফার্স্টে যে কালারটা থাকছে সেটা হচ্ছে একটা বেজ কালার, বেজও না, বেজ ব্রাউন শেড। সো একটা ব্রাউন কালার অ্যাটায়ার উইথ লট অফ এমব্রয়ডারিজ, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, নেকলাইন, অ্যান্ড মানে খুবই গর্জিয়াস কিছু অ্যাটায়ার থাকতে যাচ্ছে। ইফতার করেছে, হ্যাঁ ইফতার করে আসছি, ইফতার করলাম সবার সাথে, তারপর হচ্ছে লাইভে আসলাম। ইফতার করে মনে হয় এখন আর নড়তে পারতেছি না, বেশি খেয়ে ফেলছি। অল্প অল্প খাবো ভেবে প্রত্যেকবারই বেশি খেয়ে ফেলি। লোভ সংবরণ করতে পারি না। আচ্ছা যাই হোক, ফার্স্টে এটা থাকছে আমাদের ক্যাটালগটা। প্রাইস রেঞ্জ আপ টু, আচ্ছা প্রাইস রেঞ্জ হচ্ছে 9000 এর প্লাস হবে, 10,000 থেকে কম, 9 এর অ্যারাউন্ড 9K এর মধ্যে হবে। সো ওকে, ফার্স্ট ক্যাটালগ সেম। আজ আমিও বেশ খাইছি প্রত্যেকটা দিন, কই না একটু ওজনটা কমাবো। আর মামা খালি আমাকে বল্টু বল্টু বলে খালি বল্টু বল্টু বলে, মোটা দেখে আজকে আমাকে বল্টু বলে অপমান করা হয়। ল্যাভেন্ডারটা দেখেন, ল্যাভেন্ডারটা দেখাবো, কিন্তু এটা হচ্ছে ওই যে সুন্দর করে আমি একটু বলি, আপনারা তো রিকোয়েস্ট করেন, আমি যখন রিকোয়েস্টটা রাখতে পারি না এটা আসলে খারাপ লাগারই কথা, বাট আমিও অ্যাকচুয়ালি অপারক। হ্যাঁ, এই যে এগুলো এভাবে রাখানো থাকে। হ্যাঁ, সো আপনারা যখন একটা দেখতে চান, আমি না আসলে খারাপ লাগে যখন দেখাতে পারি না, বাট এখান থেকে একটা ধরেন ওই যে ল্যাভেন্ডারটা ওই পাশে দেখানো, হ্যাঁ ওই যে টুনি হাই দিচ্ছে, ল্যাভেন্ডারটা ওই পাশে রাখা। সো এখানে আমি আসলে চাইলে বের করে দেখাতে পারতেছি না, আমি আসলে এটার জন্য অনেক সরি ফিল করি আপনাদের কাছে। সো এটাই। ইউ লুক প্রিটি, থ্যাংক ইউ। আচ্ছা ফার্স্টে শুরু করে ফেলি, ক্যাটালগ পিকচারটা এতক্ষণ আমরা দেখলাম। এখন আরে বেচারি একটু কফি খাচ্ছিল, কফি খাইতে দিলাম না। তানিয়া ইসলাম আপু কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং।
আচ্ছা, এই যে এই যে এই যে এটা পিন করে দিল। আচ্ছা, এটা না নেক লাইনটা অনেক সুন্দর। নেক লাইনটা আমার কাছে ফার্স্টে মনে হয়েছে যে এটা একটা নেটের ফ্যাব্রিকের উপরে, চুল গ্রিসি হয়ে আছে কেন, Shit. একটা নেটের ফ্যাব্রিকের উপরে সুন্দর করে ক্রস স্টিচ এমব্রয়ডারি করা, এমন একটা লুক আছে। বাট এটা টোটালি হচ্ছে ক্রোশেট লেস। হ্যাঁ, বেসিক্যালি ক্রোশেট লেসই তো বলে, আর ওরা অমনে করে কোনো ডিটেল বলে নাই নেকলাইনটা সম্পর্কে। তো আমি আমার যতদূর দেখে মনে হচ্ছে অতটুকুই আপনাদেরকে বললাম। এগুলা কি বাত এখানে? আরে ওরা একটু কাহিনী করে ফেলছে আজকে। থ্যাংক ইউ সো মাচ আন্টি, কেমন আছেন আপনি? আন্টি থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গিফট, আই লাভড দ্যাট, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সো এইটা হচ্ছে আমাদের, আচ্ছা উল্টা ধরছি আল্লাহ, এই যে যদিও ফার্স্টে আমরা অনেকক্ষণ ক্যাটালগ দেখেছি। আচ্ছা, দ্য ওয়েট ইজ ওভার, দিস ইজ আওয়ার ব্যাক পার্ট, পুরোটা লনের উপর থাকবে। মুশকের কোয়ালিটি অ্যান্ড সব কিছু নিয়ে কিছু বলার নাই, এগুলো আপনারা জানেন, এত সময় নষ্ট করব না, জাস্ট ডিটেইলটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যাক পার্টের, ছিটা ছিটা করে এমব্রয়ডারি থাকবে। ফ্রন্ট পার্টটাতে এক্সটেনশন আছে নাকি? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, নেকলাইন, নেকলাইনটা সি, আপনাদেরও মনে হবে যে এটা নেটের ফ্যাব্রিকটার উপরে সুন্দর করে ক্রস স্টিচ এমব্রয়ডারি করা, প্যাটার্নটা কিন্তু দেখতে সেম ক্রস স্টিচের মতো, বাট ইটস অ্যাকচুয়ালি আ ক্রোশেট লেস, যেটা ওরা ডিসক্রাইব করলো সেটাই বললাম। সো ফ্রন্ট পার্ট সুন্দর করে, লোয়ার পার্টটার জন্য আমাদের এক্সটেনশন আছে। আচ্ছা, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের অল ওভার এমব্রয়ডারি, বেজ কালারের বা অফ হোয়াইট কালারের স্ট্রেট ওয়ার্কের মধ্যে। সো এই ছিল আমাদের ফ্রন্ট পার্ট। নাও আমাদের স্লিভ দেখবো। মুশকের যত ক্যাটালগ আছে, অ্যাস্টোরিয়া বলেন, হেমলাইন বলেন, সবগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু জিনিসপত্র আছে। ক্রস স্টিচ কি अवेलेबल আছে? ক্রস স্টিচ আছে, ক্রস স্টিচ 25 এর আছে, ক্রস স্টিচ 25 এর আছে, 26 এরটা এখনো আসেনি আমাদের। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি, কি জানি বলছিলাম আমি, ও মুশকের, মুশকের যতগুলো ক্যাটালগ আছে, মুশক, পানারাম, তারপর হচ্ছে হেমলাইন, সবগুলোর মধ্যে আপনারা দেখবেন অনেক কিছু দেওয়া থাকে অ্যাক্সেসরিজ। এইটার ক্ষেত্রেও কিন্তু মানে অপোজিট কিছু না, সেম আমাদের অনেকগুলো এমব্রয়ডারি, দেন বাটনস, ট্যাসেলস, অনেক কিছু আছে। সো আমি খুব এক্সাইটেড, এগুলো ছোট ছোট জিনিস মনে হয় কেমন জানি গিফটের মতো লাগে, যে আচ্ছা ঠিক আছে এটার সাথে এত কিছু দিছে, আবার একটা বাটন দিছে, খুব খুশি হয়ে যায়। মানে ব্যাপারটা হচ্ছে ইট ইজ ইজি টু মেক গার্লস হ্যাপি। সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টের। লোয়ার পার্টটাতে জাস্ট একটা হেভি ক্রোশেট লেস থাকবে, বেশ চওড়া। আজকের ড্রেসগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে আমাদের 10,000 থেকে কম, মানে 9K অ্যারাউন্ড, 9-এর ঘরে থাকবে, যেটা বেসিক্যালি কথাটা। না 26টা আসেনি, ক্রস স্টিচের 26-এর কালেকশনটা আসেনি এখনো, আসবে বোধহয় না, আসার কথা। এটা কি স্লিভের জন্য? সো অ্যানাদার এমব্রয়ডারি ফর স্লিভ, বোথ হচ্ছে ক্রোশেট এমব্রয়ডারি থাকবে। সো যেটা আমি বলছিলাম যে অনেক কিছু দেয় ওরা, মুশকেও এই অ্যাস্টোরিয়াটাও দিয়েছে, এটা হচ্ছে এখানে নেক লাইনের এই পোর্শনটাতে দিতে পারেন। এই যে আরো দুটো আছে, একটু বোহেমিয়ান থিমের, আর এখানে 2-3টা প্যাটার্নের লেস আছে বোধহয়। এই যে একটা হোয়াইট কালার চিকন আর ডিটেলস, এই হচ্ছে আমাদের লেসেসগুলো। শিফন দুপাট্টা এমব্রয়ডারি করা থাকবে। কত বেয়াদবের মতো মাছিটা ওখানে গিয়ে বসছে, একটু পরে ক্যামেরার সামনে চলে আসবে, যা। ওকে, সো এই হচ্ছে আমাদের দুপাট্টা। ভয় পাই গেছে নাকি, কারে বেয়াদব বলতেছি? আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাইডের এমব্রয়ডারিটা। সো দ্যাটস দ্য দোপাট্টা। দোপাট্টার কালারটা খুবই কিউট, অ্যান্ড ফোর সাইডের জন্য সিল্কের উপর এমব্রয়ডারি করা, অ্যান্ড এমব্রয়ডারির কালার, থ্রেডের কালারটা খুবই সুন্দর। অ্যান্ড এটা আঁচলের জন্য। দ্যাটস ইট। অ্যান্ড ক্যাটালগ প্রাইসটা আমরা একটু পরে বলে দিব। সো এই হচ্ছে আমাদের ক্যাটালগ পিকচার। তো ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে ফেলবো। মুশ ক্যাস্টোরিয়া ট্রাউজার,
শুনি না। আমি কি কেটে ফেললাম নাকি? আমাদের এরকম হিস্ট্রি আছে, আমরা ক্যাটালগ দিয়ে হুটহাট হাত কেটে ফেলি, খোঁচা লেগে একদম রক্তাক্ত হয়ে যাই আমরা। আমিও মনে হচ্ছে আজকে হয়ে গেলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাটায়ার। এখন আমরা একটা পিঙ্ক কালার প্রিটি অ্যাটায়ার দেখব। সো যাদের ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে ফেলি। এইটা হচ্ছে আমাদের নেক থেকে নিয়ে দামান পর্যন্ত পুরোটা শিফলি মোটিভস থাকবে, অ্যান্ড লোয়ার পার্টটাতে একটু ফ্লোরাল এমব্রয়ডারি থাকবে, দ্যাটস ইট। এটা খুবই গর্জিয়াস, এত সুন্দর। অ্যান্ড নেক লাইনটার জন্য ওরা যে কিছু শেলের মতো, কিছু না শেল না পার্লের মতো, শেল পার্ল বোধ আছে। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, আর ওইদিকে আসো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টে লোয়ার পার্টটা, মিডল পোর্শন, লেফট অ্যান্ড রাইট সাইড। হ্যাঁ, সো 6 পার্ট থাকছে, মানে 6 পিস অফ ফ্যাব্রিক থাকবে। ফ্রন্ট পার্টটাতে এরকম দুটো স্লিট আছে। এবার আমরা ফ্রন্ট পার্টটাতে চলে যাই। এই যে নেকলাইন, মানে নেকলাইন বলতে হচ্ছে আপার পার্টটা পুরোটা হচ্ছে শিফলি ওয়ার্ক করা থাকবে। ইনার তো মাস্ট ক্যারি করতে হবে, শিফলি ওয়ার্ক করা মানেই করতে হবে এটা। এই হচ্ছে আমাদের দামানের পোর্শনটা, অ্যান্ড একটু শিফলি ওয়ার্কটা দেখাই, কেন আলাদা হয়ে যাও তোমরা। আচ্ছা, এই হচ্ছে আমাদের অল ওভার একটু হচ্ছে স্কোয়ার প্যাটার্নের পুরোটা শিফলি ওয়ার্ক করা থাকবে। এই ছিল আমাদের ফ্রন্টের আপার পার্ট। নিশ্চয় এক্সট্রা এক্সটেনশন আছে আমাদের। এটা স্লিভ। আচ্ছা, স্লিভ বর্ডার না, সরি স্লিভ। হ্যালো আফসানা রহমান আপু, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। কেমন আছেন? আচ্ছা, এখন আমরা এমব্রয়ডারি গুলো দেখব। সিল্কের উপরেও কিছু এমব্রয়ডারি আছে। আচ্ছা, স্লিভের এমব্রয়ডারিটা একদম। আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের স্লিভের জন্য বসবে, একদম গার্ডেন গার্ডেন, দিল গার্ডেন গার্ডেন হয়ে গিয়া এরকম থাকে না, এমন। আরো অনেকগুলো এমব্রয়ডারি আছে পিঠে। আচ্ছা, স্লিভে নাকি? স্লিভে দুটো না? না না তাহলে এটা হচ্ছে এখানে শোল্ডারে বসবে দুইটা। ও দ্যাটস সো নাইস। আচ্ছা, এখানে দুটো সিল্ক ফ্যাব্রিকের উপরে ওরা এমব্রয়ডারি দিয়েছে, এই যে রোজ, হ্যাঁ রোজ এমব্রয়ডারি করা। দুইটা দুই রকম এমব্রয়ডারি, একটা ছোট একটা বড়। আচ্ছা, রোজ এমব্রয়ডারি করা বেসিক্যালি। আর এটা হচ্ছে এই যে এখানে, দুই সাইডে দিয়েছে। এখানে আপার পার্টে জাস্ট সেট করে ফেলছে, দ্যাটস ইট। চলেন এবার এটা আমরা সাইডে রেখে বাকি ডিটেল দেখি। 6 সাইডে না তাহলে নেকে। না আরে বাবা, এটা হচ্ছে স্লিভের এখানে। ওয়াও, কত ডিটেইলিং! আজকে অনেক সুন্দর করে ডিটেইলিং দেখতে হবে। আচ্ছা, এটা দিয়েছি অর্গানজাটা, ওইটা নিচে দিয়েছি এই অর্গানজা। জাস্ট এইভাবে না? হ্যাঁ। আচ্ছা, এটা এভাবে হাফ হাফ আসছে। আচ্ছা, বুঝছি। এইটা হচ্ছে আমাদের স্লিভে এই এমব্রয়ডারিটার এখানে জাস্ট হাফ, দুটো স্লিভে দুটো হাফের এভাবে ইউটিলাইজ হবে। বর্ডারে অ্যান্ড সিল্কের একটা আছে, এটা হচ্ছে আপনারা এইভাবে ডিফাইন করতে পারবেন, যদিও দুটো সেমই। হ্যাঁ, একটা হচ্ছে অর্গানজার উপরে, অর্গানজার উপরেরটা হচ্ছে আমাদের এখানে স্লিভের বাজুতে দেওয়া, আর যেটা সিল্কের উপরে দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের স্লিভ বর্ডারটাতে দেওয়া। শামিমা শিবু আপু খুব সুন্দর। হ্যাঁ, আজকে আসলে অনেক সুন্দর সুন্দর। অ্যান্ড আন্টি সরি, আরো অনেকগুলো সুন্দর সুন্দর জিনিসপত্র আছে আমাদের। সালমা মনির আন্টি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। এটা কি লোয়ার পার্টের দাম? আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক দিতে পারবেন, চাইলে দুপাটার আঁচলও সেট করতে পারবেন, এটা অনেকটুকু আছে। আচ্ছা, তানিয়া আন্টি জামাটা কি খাটো? খাটো, কাইন্ড অফ খাটো, বাট এখানে হচ্ছে আমাদের এমব্রয়ডারি আছে সিল্কের উপরে, এটা ফ্রন্ট ব্যাকে বসবে, তখন বোধহয় লেন্থটা একটু অ্যাড হবে। মানে ইউজুয়ালি আমরা অন্য যেগুলো দেখলাম না একদম পা পর্যন্ত, অত পা পর্যন্ত যাবে না, বাট লেন্থটা এটা দিয়ে বাড়াতে পারবেন। এখানে অনেকগুলো আছে, চাইলে ডাবল লেয়ার করেও দিতে পারেন, আর এক্সট্রা থেকে গেলে দুপাট্টাতেও সেট করতে পারেন। এখানে যে আচ্ছা, যেটা বলছিলাম এখানে এই যে একটু সুন্দর করে ক্রোশেটের
কাজ করে তারপর এটার উপর একটা সুন্দর শেল বসানো, তো এটা নেকলাইনের জন্য যাবে। অ্যান্ড এখানে দুটা প্যাটার্ন আর তিনটা প্যাটার্নের সুন্দর করে লেসেস আছে, ক্রোশেট লেসেস। তো এক্সট্রা কোনো যায় ঝামেলা নাই কিছু অ্যাড করার। এগুলো আবার ট্রাউজারও দিতে পারবেন। ওভেনের দুপাট্টা একদম পুরো মনে হচ্ছে সুন্দর করে একটা জালের মধ্যে ফুল ধরা পড়ছে এমন। অ্যান্ড এটা সাইডের বর্ডারটা, দুপাট্টার আঁচলের জন্য একটা এমব্রয়ডারি আছে। এই জাস্ট এই হ্যাঁ, এই প্যাটার্নটাই হচ্ছে আমাদের দুপাট্টার আঁচলের দিকে যাবে। আর এইটা তো হচ্ছে আমাদের অল ওভার এমব্রয়ডারিটা, আঁচলের এমব্রয়ডারি থাকছে এই যে। কার জন্য? আরে ওকে, ট্রাউজারের জন্য তো এক্সট্রা এমব্রয়ডারি আছে, শিফলি ওয়ার্ক করা এমব্রয়ডারি। এই যে এটা হচ্ছে আমাদের ট্রাউজারের জন্য যেটা সেটা। অ্যান্ড এই যে এগুলো তো আবার নেক লাইনের যেটা ছিল সেটা দেখালাম, এটা জাস্ট এখানে রাখি। ক্যাটালগ যাদের ভালো লেগেছে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো অ্যান্ড তারাতে ইনবক্স করে দেবো। অবশ্যই আমরা তারা ড্রেস কেমিস্ট্রিতে ইনবক্সটা করবো, তারা স্টুডিওতে যারা লাইভটা দেখছেন সেটাতে কিন্তু ইনবক্স করলে হবে না, এটা জাস্ট ফর প্রমোশনাল পারপাস। এটা কি মৌমাছি নাকি মাছি, এমন শব্দ করে গেল কেন? আচ্ছা, এখন একটা পার্পল স্ল্যাশ ল্যাভেন্ডার কালার। এখন পার্পল স্ল্যাশ ল্যাভেন্ডার কালারটা কেন বলছি, আপনারা দূর থেকে দেখে বোঝার কথা কাইন্ড অফ, কারণ হচ্ছে এটা একদম আমাদের অ্যাকুরেট যে পার্পল সেমন প্রমিনেন্ট পার্পলও না, একটু হালকা ল্যাভেন্ডার ল্যাভেন্ডারও লাগছে। সো আপনারা ধরে নেন একটা কালার। ওকে, এরিয়াল। আচ্ছা যাই হোক, সো এই হচ্ছে আমাদের ক্যাটালগ পিকচার। নাও এটা কি ফ্রন্ট? আচ্ছা, ব্যাক পার্টই তো কত সুন্দর, ও মাই গড। সো দিস ইজ গোনা বি ইয়োর ব্যাক পার্ট, নেক লাইন অ্যান্ড অল ওভার এমব্রয়ডারি। এবার আমরা একটু কালার কম্বিনেশনটা দেখি। কালার কম্বিনেশনটা অসাধারণ। এই মেবি সব লাইফ মিস করব, মাইগ্রেন ফিরসে আয়া। আরে আপু, আপু মেডিসিন নেন, কিন্তু মেডিসিন নেওয়া একটা ঝামেলা, মাথা ব্যথার ওষুধ খাইলে আবার হচ্ছে ঘুম ঘুম পায়, সারাদিন কেমন জানি লাগে, এগুলাও প্যারা। আমার এক্স্যাক্টলি মাইগ্রেন না, সাইনাসও কিনা আমি জানি না, বাট একবার হয়েছিল আমার এসএসসি টাইমে, প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা ছিল তখন। ব্যাপারটা হয়েছে কি, আমি যখন হচ্ছে মানে মাথা উঠায় বসতে পারতেছিলাম না, কেমন জানি এমন এমন বিটিং হয়তো এমন মনে হচ্ছিল আমার ভিতরে। তারপর আমাকে কিছু এক্স্যাক্টলি বলে নাই যে কি প্রবলেম, কি ডাক্তারের কাছে গেছি আল্লাহ জানে, কিছু মেডিসিন ধরাই দিছে, তারপর হচ্ছে ওগুলো খেয়ে দেন আমি বেটার। এখন মাথা ব্যথা হইলে এগুলাই নেওয়া লাগে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা অ্যান্ড লোয়ার পার্ট। এটার কালার কম্বিনেশনটা দেখে আসলে আমি অ্যামেজড। পুরোটাতে সুন্দর করে শিফলি ওয়ার্ক করা থাকবে, আর একটু পার্পলের উপরে সুন্দর করে একটু ব্লু ল্যাভেন্ডার লাইল্যাক কালারের থ্রেড ওয়ার্ক। আর নেক লাইনটা তো ভির উপরে অসাধারণভাবে করা। দিস ইজ সো গর্জিয়াস। আপনারা হচ্ছে না, আরে দেখো তোর নাম লেখা আছে কিনা, আপুর নামটা বলো। আচ্ছা, আপনাদের এমন, হ্যাঁ অবশ্যই আমি মুসলিম। আচ্ছা বুঝলাম না, লাইভের মাঝখানে হঠাৎ রিলিজিয়ন নিয়ে কোশ্চেন আসলো কেন? আচ্ছা, আমরা ব্যাক পার্ট করি, সরি আমরা ড্রেসেসে মুভ করি। হ্যাঁ আচ্ছা পরে বলবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কামিজ ফ্রন্ট পার্ট। আর এটা তো মনে হচ্ছে আমি এখনই বানায় পড়ে ফেলি, অনেক সুন্দর তাই না? এটা কার কার ভালো লেগেছে? লাইক ইট ক্যান বি আ পারফেক্ট ঈদ আউটফিট। আমার তো এটা অনেক ভালো লাগতেছে। আর এটা ব্লু কালারের আছে, সুন্দর। তো আর আমার না ইদানিং কেন জানি অনেক চটপাটা চটপাটা কালার পছন্দ হচ্ছে, কোনো সোবার কালার মনে হচ্ছে পরবোই না, ভালোই লাগতেছে না। এত সোবার আমি আর থাকতে চাই না, আমি এখন কালার নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাই।
আরিন আমিন আপু, সাজিয়া ইসলাম আপু কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আচ্ছা, এখন আমরা স্লিভটাতে যাব। স্লিভে পুরোটা এমব্রয়ডারি করা থাকবে। এই যে জাস্ট এই প্যাটার্নে একটা, এটা কি বললেন, নেট প্যাটার্নের মধ্যে থাকবে, একটু জালি জালি নেট নেট টাইপের। সো দ্যাটস দ্য স্লিভ অ্যান্ড নাও আদার অ্যাক্সেসরিজ। আমাদের ফ্রন্ট ব্যাক লোয়ার পার্ট, ফ্রন্ট অ্যান্ড ব্যাকের লোয়ার পার্টের জন্য বেশ গর্জিয়াস একটা এমব্রয়ডারি থাকছে। ওটা মডেল স্লিভও সেট করেছে। আচ্ছা, এটা আপনারা স্লিভেও চাইলে সেট করতে পারেন। এটা মডেল হচ্ছে স্লিভে সেট করেছে। এটা কই? এটা কামিজের 6 সাইডে দিতে পারবেন। তারপর আসছে হচ্ছে আমাদের, মন খারাপ করো না, নামটার জন্য জিজ্ঞেস করলাম। না, মন খারাপ করি না, আমি জাস্ট একটু কিউরিয়াস হয়ে গেলাম, কারণ এই টাইপের কোশ্চেন তো কখনো পাইনি। সো আসলে নামটার জন্য বুঝতে পারছি আমাদের সোসাইটিতে এরকম একটা ট্যাবু আছে, বাট এনিওয়েজ মন খারাপ করি নাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা, এটা কি নেকলাইন? আচ্ছা, এখানে ও এই যে একদম ভিড় এই পোর্শনটাতে, আল্লাহ এটা তো অনেক সুন্দর। এটা নিয়ে আমি একটা দৌড় দিই। হ্যাঁ, এটা নিয়ে আমি একটা দৌড় দিই। এটা নিয়ে টাকাটা পেমেন্ট করে পরে তুমি করে দাও। আচ্ছা, এখানে অনেকগুলা ক্রোশেট লেসেস আছে। এবার এটা পে করবা, তারপর নিয়ে যেতে। হাই হাই। আর বাকিগুলো আমাদের সাথে। আচ্ছা, এই হচ্ছে আমাদের দুপাট্টাটা। দুপাট্টাটা এগেইন ওভেন নেটের মধ্যে যাবে, দু সাইডের বর্ডারটা আর ছিঁড়ে ছিঁড়ে করে এমব্রয়ডারি করা থাকবে। এখন আমরা আমাদের আঁচলের পোর্শনটা দেখি। সো এটা হচ্ছে আমাদের আঁচলের পোর্শন, ট্রাউজার। আচ্ছা, আঁচলের পোর্শনটাকে অনেক তাড়াতাড়ি দেখিয়ে ফেলেছি আমি, আর একটু দেখানো উচিত না? আচ্ছা, এটা দেখায় আর একটু। সো এটা যাবে হচ্ছে আঁচলের পোর্শনটা, অ্যান্ড দিস ইজ আওয়ার ট্রাউজার এন্ড ক্যাটালগ। আরেকটা হচ্ছে গুটি গুটি লেস। ও, আরেকটা লেস আছে। এটা আবার আপনারা, আমি একটু মনে বেশি মাতবুরি করতেছি, বাট আমার মনে হচ্ছে এটা খুব ভালো লাগবে। এখানে এখানে যে স্টিচ লাইনটা আছে না, এখানে আপনারা এই ক্রোশেট লেসটা সেট করতে পারেন, সুন্দর লাগবে কিন্তু। কারণ এই যে এটার প্যাটার্নের সাথে মিলে যাবে, খুবই ভালো লাগবে এ দুটো একসাথে নেকে সেট করলে। সো দ্যাটস ইট। খুবই সুন্দর একটা টায়ার আলা, এটা অনেক সুন্দর, গর্জিয়াস। এখনই অবস্থা হচ্ছে, পরে তো আরেকটা ব্লু কালার আছে। আমার কেন জানি ব্লু অনেক ভালো লাগতেছে। গতকালকে হচ্ছে আমি বনানীতে একটা আলহানুরের ওয়ান পিস দেখলাম, ব্লু কালারের কারচুপি ওয়ার্ক করা। আপনারা যারা সব ভিজিট করবেন তারা দেখতে পারবেন, ওটা দেখে আমার অনেক ভালো লাগছে। এবার সব, তারপর মা অনেক, মানে সবাই কেমন জানি আমাকে লুক দিচ্ছিল যে আমার কিভাবে এরকম চটচটা ক্যাটক্যাটা কালার পছন্দ হয়। আমি তো সবসময় হোয়াইট ব্লু এগুলো পরি, সোবার কালার্স বেসিক্যালি হয় মানুষের, চেঞ্জিং চেঞ্জিং। আচ্ছা, এটা না একটু স্যালমন পিঙ্ক কালার টাইপের। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের স্যালমন পিঙ্ক কালারের উপর থাকবে। খুবই সুন্দর একটা এমব্রয়ডারি অ্যাপ্লিকড ওয়ার্ক করা আছে এখানে সিল্কের উপরে। এই যে পোর্শনটাতে পুরোটা হচ্ছে অ্যাপ্লিক ওয়ার্ক করা সিল্কের উপরে, মানে ফ্যাব্রিকটা হচ্ছে এমব্রয়ডারির মাঝখানে সেট করা, দ্যাটস ইট। এখন আমরা দেখি। সো আচ্ছা, ব্যাক পার্ট আগে দেখি। ব্যাক পার্টে জাস্ট পিঠের পোর্শনটাতে খুব সুন্দর করে আমাদের অ্যাপ্লিক ওয়ার্ক করা থাকবে অ্যান্ড শিফলি মোটিভস থাকবে। থ্যাংক ইউ সো মাচ আন্টি শেয়ার করার জন্য। সো এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা। হাই আল্লাহ, এত সুন্দর! ব্যাক পার্টটা ধরে নিয়ে আরেকটা ফ্যাব্রিক অ্যাটাচ করে মনে হয় আরেকটা জামা বানায় ফেলা যাবে, এত সুন্দর। না, আমি এটার পক্ষে না, হ্যাঁ, কিন্তু বলতেছি আর কি যে ব্যাক পার্টটাই কত গর্জিয়াস। প্রাইস হচ্ছে 9,800 টাকা না? না, তাহলে 300। ও আচ্ছা, 9,300 টাকা। আমি কিন্তু ডাইরেক্ট বলি না, আমি আগে ওকে জিজ্ঞেস করছি পরে বলছি। আচ্ছা, 9,300 টাকা হচ্ছে প্রাইস। সো এটা আমাদের ব্যাক পার্টে যাবে, আর অ্যাপ্লিক ওয়ার্কটা কিন্তু সিল্কের উপরে। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। একটু ফ্রন্ট পার্ট আমরা সেট করে তারপর দেখি না, এটা বোট নেক দিলে ভালো হবে না? এটা দিয়ে তুমি ছোট ছোট বাল কতগুলো সেট করে দিলে অনেক সুন্দর। সেই হবে। আর গলায় একটা ছোট্ট করে, না, গলায় আর কিছু করতে হবে না মনে হয়। কানে কানে কানে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, দামানের যে অ্যাপ্লিক ওয়ার্ক সেটা। And করবেন সব বলে দিচ্ছি। আজকে আমাদের স্টাইলিশ হচ্ছে টুনি, স্টাইলিস্ট বলছি। ফ্যাশন
ফ্যাশন ডিজাইনার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নেকলাইনের আপার পার্টটা। এটা মনে হয়, আমার কাছে মনে হচ্ছে যে একটু বোট নেক করে মেক করলে খুব ভালো লাগবে। এখন আমরা একটু স্লিভে চলে যাব। স্লিভেও অ্যাপ্লিক ওয়ার্ক করা থাকছে সেম। অ্যাপ্লিক ওয়ার্কটা আমি বারবার মেনশন করছি, এটা কিন্তু অর্গানজা দিয়ে না, এটা সিল্ক দিয়ে। দেখেই তো বোঝা যায়, বা তাও বলতেছি। এগুলো হচ্ছে লেফট হ্যান্ড রাইট ফ্রন্ট সাইড, পার্টের লেফট রাইট ব্যাক সাইডে পার্টের। মিডিলে, এটা হচ্ছে ব্যাক পার্টের লেফট রাইট মিডলে কি এটা নিচে এভাবে এভাবে? এটা নিচে বসবে জাস্ট মাঝখানে, আর এটা আচ্ছা, হচ্ছে দুই সাইডে বসবে। এই পোর্শনটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টের একদম মিডল পোর্শনে বসবে। আর দুইটার পাশে এই যে এই পোর্শনটাতে একদম এইভাবে একটা ওয়েভ কাট আছে, হ্যাঁ, তখন এটা ধরলেই বুঝতে পারবেন। আর লেফট এন্ড রাইট সাইডে জাস্ট এই যে এমব্রয়ডারিটা এইভাবে সেট হয়ে যাবে, এই যে এখানে। দ্যাটস ইট। ব্যাক পার্টের জন্য সেম একটা দেওয়া আছে। এটা হচ্ছে স্লিভের বর্ডারে সেট করেছে। স্লিভের বর্ডারের জন্য এই যে একটা পুরো নেটের মতো দেখতে একটা এমব্রয়ডারি, সুন্দর কালারটা ভালো লাগতেছে। এখানে একটু লাইট লাইট স্লিভ বর্ডার এটা দিয়েছে, সুন্দর স্লিভ বর্ডারে এই বলগুলো দিয়েছে। আপনারা চাইলে এটা নেকলাইনে ইউজ করতে পারেন, বেশি বড় হয়ে যাবে নেকলাইনের জন্য। যে তিনজন আছে, ও আচ্ছা, আচ্ছা, নেকলাইনের জন্য আলাদা আছে। আর এটা মডেল প্যান্ট ইউজ করেছে সুন্দর করে, ডিজাইনটা দেখবেন অনেক সুন্দর করে দেওয়া আছে প্যান্টে। দিস ইজ ফর ট্রাউজার। মডেলের মতো প্যান্টের ডিজাইনটা করতে পারেন। আমাদের মনে হয় এখন একটু তাড়াতাড়ি করা উচিত, তাই না? আর এটা হচ্ছে দুপাট্টাটা, ওভেন নেট দুপাট্টা। ও মাই গড, দুপাট্টাটার কালারটা আরো সুন্দর। দুপাট্টার কালারটা মনে হচ্ছে আমার এক্সাক্ট যে স্যালমন পিঙ্ক লাইট কালারটা সেটাই আসছে। আর এটা হচ্ছে আমাদের অল ওভার এমব্রয়ডারি থাকবে। আর আঁচলের জন্য এই যে আরেকটা এমব্রয়ডারি। শাহিন আক্তার আন্টি, হাই, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আচ্ছা, দিস ইজ দ্য প্যান্ট এন্ড এই যে মডেল প্যান্টটা এভাবে ইউজ করেছে, আর এই যে স্লিভের এখানে যে পার্লগুলো সেট করেছে। নেক লাইনটা জাস্ট ওরা বোট নেকই দিল, কট পাইপিং দিয়ে সেট করে ফেলছে। সো এই ছিল আমাদের ক্যাটালগ নাম্বার নাম্বারটা অনেক 4, মানে এটা 4th ওয়ান। তো যাদের ভালো লেগেছে তাদের একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে। ভালো, আলহামদুলিল্লাহ আন্টি। জাস্ট ওয়াও, ওয়াও তো আরেকটা আছে। আমার কেন জানি নীল নীল ভালো লাগতেছে, নীল কালো বুঝতেছি না একদম, আমি পোলস পার্ট হয়ে গেছি। চলেন, এখন আমি অনেক এক্সাইটেড, এখন দেখবেন আমার এনার্জি ট্রিপল হয়ে যাবে। আমার পছন্দের কালার দেখবো, তাই এখন আমার এনার্জি ডাবল হয়ে যাবে, ট্রিপল হয়ে যাবে। সো দিস ইজ আওয়ার নেক্সট ক্যাটালগ। খুবই সুন্দর এটা, ট্রাস্ট মি, ক্যাটালগের থেকে দেখতেও সামনাসামনি অনেক সুন্দর। সামনাসামনি অ্যাকচুয়ালি ক্যাটালগ বা ওইটা জাস্টিফাই করতেছে না। এটা অনেক সুন্দর একটা কালার। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টের প্রাইস হচ্ছে 9300 টাকা। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টের অল ওভার এমব্রয়ডারি, জাস্ট বেইজ কালার, হোয়াইট কালার, সুন্দর করে ডিফারেন্ট কালার প্যাটার্নে আমাদের এমব্রয়ডারিটা করা থাকবে। ফ্রন্ট পার্টটাতে আমাদের স্লিট আছে। আর এটা ডিটেলিং বোঝার অনেক কিছু আছে, সো আমরা টুনি আপার সাহায্যে একটু ডিটেলিংটা বুঝে ফেলবো। আমি তোমার আপ হয়ে গেলাম বাবা। ও আপাতত না, কাইন্ড অফ খালা। প্রাইস হচ্ছে 9300 টাকা প্রিয়াঙ্কা আপু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এটা Front part. হচ্ছে কেটে আইটু নিচে নামবে। এই যে দাঁড়াও আমি বলে দিই এটা। এই যে এখানে যে কামিজের কাজটা দেখতেছেন, এটা একটু উপরে উঠে যাবে, এটা নেকলাইনে থাকবে। এই পোরশনটা কেটে এই কাজটা একটু এরকম একদম নিচের নামবে। দিকে চলে যাবে। আপনার হাইট অনুযায়ী এটা করে নেবেন। আর মাঝখানে যে এই কাজটা আছে, এটা হচ্ছে এখানে কেটে সেট করতে হবে। এভাবে হাফ করে মডেল যেভাবে সেট করেছে, চাইলে আপনারা এভাবেও করতে পারেন, এভাবে করতে পারেন, মডেলের মতো করে ভি করে, যে এভাবে করে ওরা এই যে এভাবে সেট করতে পারেন। মানে এটা হচ্ছে যখন কাটিংটা করবে তখন এই শেপটা চলে আসবে আর কি। এখন তো এটা কাটিংটা ওইভাবে করা নাই, সেজন্য আমরা সুন্দর করে এভাবে বসে দেখাতে পারছি না।
মাঝখানে যখন সেট করবেন তখন এটা এভাবে বসিয়ে নিতে পারবেন। এটা জাস্ট মাঝখানে এটা স্লিট হয়ে এটা নিচে চলে যাবে, দ্যাটস ইট। আর মাঝখানের মিডল পোর্শনে এখানে ওরা একটা ভি প্যাটার্নে এটা সেট করেছে। প্রাইস 9300 টাকা। And এখানে যে লেসগুলো ইউজ করেছে এগুলোও কিন্তু এক্সট্রা দেওয়া আছে, এন্ড স্লিভের এখানেও লেস এক্সট্রা দেওয়া আছে, সবগুলো আলাদা করে দেওয়া আছে। আপনারা চাইলে এভাবে ডিজাইনটা করে নিতে পারেন আর কি। আচ্ছা, এবার চলেন আমরা ডিটেল দেখি। আপনারা আই হোপ বুঝতে পেরেছেন। এখন হচ্ছে এক্সট্রা লাগে, এই যে এক্সট্রা ফেব্রিকটা এখানে দেওয়া আছে। লেফট এন্ড রাইট সাইডের জন্য যে ব্যাক পার্টের যে এমব্রয়ডারিটা না সেটাই একদম। And এটা হচ্ছে স্লিভের উপরের কালারটা, এটা স্লিভের বর্ডারটার দিকে হচ্ছে আমাদের এই এমব্রয়ডারিটা বসবে। এটা হচ্ছে ওই ফ্যাব্রিকটার মতো আর কি, একই রকম। এটা সিক্স সাইডে, আচ্ছা ওরা শেরওয়ানির মতো করে মেক করেছে এটা দিয়ে যে কামিজটা। মাঝখানে design এই যে স্লিভটা যখন আপনারা জয়েন দিবেন তখন এই আমাদের এমব্রয়ডারিটা সেট করে জয়েন দিতে পারবেন। এন্ড ওরা কাইন্ড অফ শেরওয়ানির মতো মেক করেছে, মাঝখানে হাফ স্লিট রেখে ওটাও করতে পারবেন। তো এটা বেসিক্যালি স্লিটটা জয়েন দেওয়ার জন্য। আর এই যে মাঝখানে যে হোয়াইট লেসটা, এটা হচ্ছে আপনার এটা। এই যে এইখানে এই পোর্শনটাতে, হ্যাঁ এই পোর্শনটার হোয়াইট লেসটা হচ্ছে ওই যে প্যাকেটের মধ্যে যেটা ছিল এটা। আর এই যে এখানে যে লেসগুলো উপর নিচে সেট করেছে, এখানে হচ্ছে এই এমব্রয়ডারি গুলো এখানে দেওয়া আছে। আর তারপরে হচ্ছে সাইডে যে জয়েন্টের লেসটা দিয়েছে, এটা হচ্ছে এটা। আর এখানে পিসগুলো এক্সট্রা দেওয়া আছে। এখানে এই যে মাঝখানে মডেল সেট করেছে, তাই না? কত কিছু। সবাই কি শুনতে আচ্ছা, পেরেছেন? একটা ব্রাউন, শুনতে তো পাওয়ার কথা, শুনতে না পেলে বলে দিত অলরেডি। আচ্ছা, একটা ব্রাউন কালারের দুপাট্টা থাকছে, গর্জিয়াস একটা কম্বিনেশন। এটা হচ্ছে ওভেন নেট, বাট এটার টেক্সচারটা কাইন্ড অফ কটনের মতোই, হ্যাঁ। আর একদম হেভিলি এমব্রয়ডারি করা থাকবে পুরোটাতে জুড়ে। আর এটা হচ্ছে কি, দুপাট্টার আঁচলে দুপাট্টার আঁচলের জন্য একটা স্লিক এমব্রয়ডারি থাকছে। এটা আঁচলটা বেসিক্যালি যে এমন করে একটু ওয়েভি হয়ে যাবে, সো এটা ওভাবে সেট করা। সো এই থাকছে আমাদের ট্রাউজার এন্ড ক্যাটালগ। প্রাইস থাকছে 9300 টাকা। মুস্ক, আসলে এটা একটা ভালো প্রাইসে আপনারা পাচ্ছেন, আপনারা দেখতে পারেন ব্যাপারটা। এটা ভালো প্রাইস, মুস্ক অনুযায়ী খুব ভালো একটা প্রাইস। আর 9300 টাকা থাকছে। নাও নেক্সট ওয়ান। এটা হচ্ছে একটা অনিয়ন পিঙ্ক কালারের মধ্যে। সো দিস ইজ আওয়ার নেক্সট ক্যাটালগ। এখন আমরা একটু ফাস্ট যাই, হ্যাঁ। এগুলো আসলে চাইলে ফাস্ট যাওয়া যায় না, ব্যাপারটা হচ্ছে ওটা, এতগুলো ডিটেল বলতে হয়। ব্যাক পার্টে এমব্রয়ডারি আছে, ফিগার এমব্রয়ডারি থাকবে এই যে এই পোর্শনটাতে, দেন এখানে ডালের মধ্যে একটা বার্ড। সো এই ব্যাপারটা আপনারা একটু খেয়াল করে নিবেন। অ্যান্ড নো রিটার্ন এন্ড এক্সচেঞ্জ পলিসি, হ্যাঁ। হাই আম্মু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা। ফ্রন্ট পার্টে একটা স্লিট থাকবে, অ্যাজ ইউজুয়াল স্লিট তো লাক্সারি ড্রেসেসে থাকেই, কি আর করার, এতগুলো জোড়াতালি দেওয়া লাগবে। ওইটা কি, ওইটা নীল কালার দেখা যায়, কোন নীল কালার? এই যে এইটার মাঝখানে। এটা হ্যাঁ, বিনিলিয়াস। খালি নীল কালার চোখে পড়তেছে কেন, তাও এই নীল কালার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মাঝখানের স্লিট এন্ড এটা পুরোটা আমাদের একটা জিওমেট্রিক প্যাটার্নে বেসিক্যালি এমব্রয়ডারি করা থাকবে। এখন আমরা যাই হচ্ছে আমাদের স্লিভটাতে। স্লিভটা সুন্দর করে কাঁথা এমব্রয়ডারি করা থাকছে, হ্যাঁ, কাঁথা এমব্রয়ডারি। এই কাজটা হচ্ছে এই যে মডেল যে মাঝখানে নিক থেকে শুরু করে যে জয়েন্টে দিয়েছে না দুই সাইডে, এটা হচ্ছে ওরা একটু শেরওয়ানি টাইপের করে মেক করেছে, সেম প্রিভিয়াসটার মতোই। স্লিটটা যখন জয়েন করবেন তখন এই এমব্রয়ডারিটা সেট করে ফেলবেন, দ্যাটস ইট। এটা হচ্ছে ফ্রন্ট পার্টে, লোয়ার পার্ট লোয়ার পার্টে একটা পার্ল ওয়ার্ক করা খুবই সুন্দর একটা এমব্রয়ডারি। ফ্রন্ট পার্টে লোয়ার পার্টটাতে এটা সেট হয়ে যাবে, লেন্থটাও বেড়ে যাবে আর সুন্দরও লাগবে বেশ দেখতে। এটা এটা কি ফ্রন্ট আর ব্যাক দুটোর জন্যই না না না, শুধু ফ্রন্টের জন্য আলাদা করে দিছি? করে যে দুইটা। ও আচ্ছা, শুধু এটা ফ্রন্ট পার্টের জন্যই। ও, এটা জাস্ট আপনাদের একটু জয়েন করে নিতে হবে, দ্যাটস ইট। এই যে মডেল যেভাবে সেট করেছে না এভাবে।
একটা বেশ সুন্দর ট্যাসেল, এটা নেকলাইনটা যেখানে দিবেন নেকলাইনের এন্ডিং এ দিতে পারেন। পার্লগুলো কি সুন্দর, একদম লাক্সারি। দুইটাতে পার্ল আছে, অনেক সুন্দর। আমি তো নিয়ে গলায় মাথায় সব bracelet পার্ল মানে? মানে এত সুন্দর করে ডিজাইনটা করা, মানে ও মনে আচ্ছা। হচ্ছে সাথে যে যেতে খুব বাইরে লাগে না, তুমি গলায় সুন্দর করে পড়তে পারবে। হুম। একদম তৈরি করা, শুধু চেন লাগায় নিতে হবে। মালার মতো, হ্যাঁ। কিন্তু এটা তো ড্রেসের জন্য দিছে না। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি আমাদের অর্গানজা দুপাট্টা থাকবে, বাট এই অর্গানজাটার মধ্যে একটু কাহিনী আছে। কাহিনীটা কি? অর্গানজাটা কিন্তু অমন অর্গানজা না যেটা আমরা ট্রেডিশনালি দেখি খুব ফুলে টুলে থাকে। এটা কোনো দিক দিয়ে আপনাদেরও দেখে মনে না হওয়ারই কথা যে এটা ফুলে টুলে থাকবে। এটা অনেক ম্যানেজেবল। আর পুরোটা দুপাট্টার মধ্যে এই যে এটা করা, এটা হচ্ছে আমাদের জ্যাকেট ওয়ার্ক করা থাকবে। হ্যাঁ, সো নো এমব্রয়ডারি, জ্যাকেট ওয়ার্ক। এটার উল্টা পাশটা দেখলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। এই যে, আর কত স্মুথ জ্যাকেট ওয়ার্ক। আসলে এইটার স্মুথ না হলে অনেক ঝামেলা হয়, খোঁচা লাগে, তো এগুলার কোনো টেনশনই নাই। অ্যান্ড দিস ইজ দ্য ট্রাউজার, ক্রোশেট লেসেস অ্যান্ড ক্যাটালগ। প্রাইস থাকছে 9300 টাকা। হ্যাঁ, 9300 ইনসাইড ঢাকা, ডেলিভারি চার্জ হচ্ছে 100 অ্যান্ড আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ 150। ঢাকার ভিতরে হলে ম্যাক্স টু ম্যাক্স হচ্ছে আপনাদের 2 days লাগবে ড্রেসটা ডেলিভার হতে। এখন মনে হয় সারা বছর আমরা এই ডিটেলটা বলি না তেমন একটা, কিন্তু আমার মনে হয় এখন স্পেশালি এই ডিটেলটা বলাটা খুবই দরকার। কারণ হচ্ছে ঈদের একটা টাইম মেকিং এর একটা ব্যাপার থাকে, স্পেশালি আনস্টিচ ড্রেসেসের ক্ষেত্রে। তাই আমরা এটা ডিটেলটা একটু বলে দিলাম যে ইনসাইড ঢাকা ম্যাক্সিমাম 2 days লাগবে, আর আউটসাইড ঢাকা ম্যাক্সিমাম 3 days লাগবে, কমও লাগতে পারে। ব্যাক পার্ট এন্ড স্লিভের ফেব্রিক সেম। ব্যাক পার্ট এন্ড স্লিভ একসাথে এমব্রয়ডারি করা থাকবে। এই যে চিটা চিটা করে এমব্রয়ডারি, আর একটু একটু ছোট পোর্শনে না, এটা এমব্রয়ডারি। আচ্ছা, ব্যাক পার্ট এন্ড স্লিভ সেম। নাও ফ্রন্ট পার্ট, সবাই চলে গেছে। এটা সিফোম কালার। হ্যাঁ, এটা নাইস সিফোম কালার। নেকলাইনটা অনেক সুন্দর অ্যান্ড অনেক লং। নেকলাইনটা আমার এতটুকু আসতেছে, অনেক লং। অ্যান্ড এটা যাবে হচ্ছে আমাদের অল ওভার নেকলাইন, শিফলি মোটিভস আছে এখানে। আর নেকলাইনটা একটু আমরা উঠিয়ে দেন আমরা এমব্রয়ডারিটা দেখি, কারণ এটা পুরোটা এমব্রয়ডারি করা। এই যে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টের এমব্রয়ডারি, দামানের এমব্রয়ডারি। মানে এত গর্জিয়াস অলরেডি ইটসেলফ যে মনে হয় নেকলাইনটা অ্যাড না করলেও অনেক সুন্দর লাগবে। অবশ্যই করবেন। আর এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাকের লোয়ার পার্টের জন্য অ্যানাদার এমব্রয়ডারি শিফলি মোটিভস করা থাকছে। এগুলো জাস্ট ইচ্ছা মতো আপনারা সেট করবেন। হ্যাঁ, এটা কামিজের 6 সাইডে সেট করতে পারেন। এগুলো আপনাদের উপর ডিপেন্ড করছে। ফার্স্ট কোয়ার্টারতে আমরা ডিটেলস বলে দিয়েছি, এখন আপনাদের উপর আপনারা ছেড়ে দিলাম। এখানে কিছু পম পম বলস আছে, এগুলো চাইলে এখানে এভাবে সেট করতে পারেন। অ্যান্ড প্রিন্টেড ওভেনের দুপাট্টা। হ্যাঁ, এখানে প্রিন্টও করা থাকবে সুন্দর করে, এমব্রয়ডারিও করা থাকবে, 2 in 1। এই যে এটা হচ্ছে সাইডের এমব্রয়ডারিটা, আর মিডল পোর্শনে কোনো এমব্রয়ডারি নাই, মিডল পোর্শনটা পুরোটাই প্রিন্ট করা থাকবে। এটা হচ্ছে আমাদের আঁচলের জন্য এক্সট্রা এমব্রয়ডার্ড প্যানেল। দিস ইজ দ্য ট্রাউজার। ক্যাটালগ প্রাইস থাকছে 9300 টাকা। 9300 টাকা হচ্ছে প্রাইস। তো যাদের ভালো লেগেছে একটা স্ক্রিনশট নিয়ে ঝটপট ইনবক্স করে দিব। এবার হচ্ছে চলেন আমরা নেক্সট ওয়ান দেখি। ফারজানা চৈতি আপু, নৌশিন আফরোজ আপু, ফাল্গুনি আক্তার আপু, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। বেইলি রোডের স্টোরে সেরান এর হোয়াইট পিঙ্ক ড্রেসটা অ্যাভেলেবেল আছে। সিরানের ইলান নাকি ইলান আসছে? সেরানের কি কি আসছে? সেরান ওদিন আসান আফসানা দেখাইছি না, হ্যাঁ, দাস্তান তো সিরানের। দাস্তান না, তাহলে রয়্যাল ব্লু আর মেরুন দেখাও। রয়্যাল ব্লু আর মেরুন নাই আজকে আপু। বলো ইনবক্সে ছবি দিতে হবে, তাহলে বুঝে যাবে।
নাসরা আহমেদ আপু, আপনি একটু কাইন্ডলি আমাদেরকে ইনবক্সে পিকচার সেন্ড করতে পারবেন প্লিজ? তাহলে একটু এখনই আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আফরোজা আহমেদ তানিয়া আপু আজকে তো নাই আপু। রয়্যাল ব্লু আর মেরুন। একটা দেখিয়েছি। ব্লু তো একটা দেখালাম, আপনি বোধহয় মেরুন নাই, অনিয়ন পিঙ্ক টাইপের একটা আছে, এগুলো আপনি দেখতে পারেন, অন প্রিভিয়াস লাইভ চেক করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিরানের তো বেসিক্যালি আমাদের ইয়ে আসছে, আফসানাই আসছে, এলান তো আসল কথা না। সেখানে এলাম। আচ্ছা থাক। ওকে, এটা হচ্ছে আমাদের নেক্সট ওয়ান। এটা একটু হচ্ছে গোল্ডেন টাইপের একটা কালার, গোল্ডেন আইরিশ টাইপের একটা কালার, একটু অলিভ টোনও আছে। সো দিস ইজ দ্য নেক্সট ক্যাটালগ। এখন আমরা ব্যাক পার্টটা ওয়ান কালার, কালারটা খুবই সুন্দর। ফ্রন্ট পার্টটা দেখে ফেলি। मैं थोड़ा सा पानी पीता हूँ, देखिए पानी नहीं আবার ফালাই দিই। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। নেকলাইনটা সিল্কের উপরে সুন্দর করে আমাদের এমব্রয়ডারিটা করা থাকবে। এটা যখন আপনারা সেট করবেন তখন একটু অ্যাপ্লিক ওয়ার্কের মতোই লাগবে। আর এটা হচ্ছে অল ওভার হরিজন্টালি আমাদের এমব্রয়ডারিটা করা থাকবে। এই হচ্ছে আমাদের এমব্রয়ডারি। নাও স্লিভ, স্লিভ বর্ডার। এখানে অ্যাপ্লিক ওয়ার্ক করা আছে, এটা আপনারা স্লিভে দিতে পারেন। এই তাহলে নিচে সেট করেছে সুন্দর করে সাইডে। স্লিভে দিলেও তো ভালো লাগতো, কিন্তু এটা হচ্ছে লেফট এন্ড রাইট সাইড এভাবে সেট করেছে। আর এটা মিডল পোর্শনটার জন্য, মানে তিনখানে তিনটা পাতা, পাতা বলার সাথে সাথে ও পড়ে গেছে। পুরোটা খুলতে গিয়া আচ্ছা, সো এই ছিল হচ্ছে আমাদের লোয়ার পার্টের জন্য তিনটা অ্যাপ্লিক ওয়ার্ক করা এটা হচ্ছে প্যানেল। ফ্রন্ট এন্ড ব্যাকের লোয়ার পার্ট। ফ্রন্ট এন্ড ব্যাকের জন্য, লোয়ার পার্টটার জন্য জাস্ট এটা সেট করার পরও এটা অনেক সুন্দর লাগবে। আর এটা যদি আপনারা দুটোই সেট না করতে চান, স্কিপ করতে চান, তাহলে এটা স্লিভে দিয়ে ফেলেন। এটা স্লিভ এন্ড বর্ডারে এটা another one for sleeve border। এখানে এক্সট্রা লেস আছে। এখানে জাস্ট একটা প্যাটার্ন না, দু তিনটা প্যাটার্নের লেসেস আছে। এটা হচ্ছে এখানে সেট হবে। সেটা নাকি এখানে সেট হবে, এই যে এই শেপটা এখানে আছে অলরেডি, এখানে জাস্ট সেট হয়ে যাবে। দুপাট্টাটা অনেক সুন্দর, আউটস্ট্যান্ডিং একটা দুপাট্টা। মিডল পার্টটা হচ্ছে আমাদের হোয়াইট কালার, উমরি একটা ইফেক্ট আছে, এন্ড সাইডের বর্ডারটা যেমন থাকবে, পুরোটাতে হেভিলি এমব্রয়ডারি করা। এন্ড দিস ইজ আওয়ার আঁচল লের বর্ডার। ট্রাউজার ওয়ান কালার, ক্রোশেট লেস আছে, ট্রাউজারটাতে দিতে পারবেন। আচ্ছা, ট্রাউজারটা মনে হয় আমার লিলেন লিলেন লাগতেছে, ধরে দেখো, দাঁড়াও পরি। কটনই, এত আরামের কটন। আচ্ছা, ওকে, সো এই থাকছে হচ্ছে আমাদের কামিজের হোল ডিটেলস। এবার আমরা নেক্সটটাতে যাব, একটা লাইলাক কালার। যারা কটন ওড়না পরেন তারা এগুলো মিস করেন না কেউ। যারা সিল্ক শিফন নিতে চাচ্ছেন না, তারা আর এগুলো নিতে পারেন। এবার কিন্তু কোটা কটনের অনেক অপশন আছে। যারা সিল্ক অ্যান্ড শিফন চাচ্ছেন না, যেমন গতকালকে কি দেখাইলাম, গতকাল বারুক দেখাইছি। গতকালকে তুমি বারো দেখাছো, তোমার মামে আবার হ্যাঁ, ইদানিং এর মধ্যে কিন্তু অনেকগুলো এরকম কোটা কটনের জিনিসপত্র দেখানো হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নেক্সট ক্যাটালগ। তাদের ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে ফেলেন। আমি পারবো না অপেক্ষা করতে, আমি চলে যাব। আচ্ছা, এখন না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা, অল ওভার এমব্রয়ডারি, ব্যাক পার্ট এন্ড স্লিভ সেম ব্যাক পার্ট এন্ড স্লিভটা সেম। এটার কালারটাও বেশ সুন্দর, এটা একটু লাইলাক ব্লু কালার, এটা দূর থেকে যে কালারটা দিতেছেন না, এটা সেম কালার। লাইলাক কালার।
লাইলেকও না, ল্যাভেন্ডার। দাঁড়ায় দাঁড়ায় ঘুম আসতেছে আমার। আমি একটা ঘোড়া হয়ে গেছি। আচ্ছা, ঘোড়া কি আসলে দাঁড়া দাঁড়ায় ঘুমায়? আমি কখনো দেখি নাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট অ্যান্ড দিস ইজ দ্য এমব্রয়ডারিজ। সাইডের পোর্শনটাতে, বেসিক্যালি মিডল পোর্শনে তো এমব্রয়ডারি, সাইডের পোর্শনটাতে সুন্দর করে শিফলি ওয়ার্ক করা আছে। প্রাইস হচ্ছে 9300 টাকা। জিনাত পনিশা আপু, 9300 টাকা থাকছে প্রাইস। আচ্ছা, নেক লাইনটা জাস্ট এমন যাবে, এটা কাইন্ড অফ অ্যাপ্লিক ওয়ার্কের মতো। অ্যান্ড দিস ইজ দ্য হোল বিউটিফুল অ্যাটায়ার। নাও এটা হচ্ছে মেবি স্লিপ বডি। এটা স্লিভ বর্ডারের জন্য। এটা আপাত পক্ষে একটা মাছের মতো দেখা যাচ্ছে, আপনারাও এভাবে ইমাজিন করতে পারেন চাইলে। এই যে সেটা হচ্ছে স্লিভ বর্ডারের জন্য। আল্লাহ, আমি কখনো মাছ দেখি নাই কোনোটাতে। ভালো লাগতেছে। এটা কিন্তু মাছ না, মাছ না তো। কিন্তু আমি বলতেছি যে আপাত পক্ষে আপনারা মাছের মতো ইমাজিন করতে পারেন। থাকে না আমরা লাইক ফাইন্ড আর্ট ইন এভরিথিং, এমন ব্যাপারটা হয়েছে আর কি। সো এটা একটা সুন্দর এমব্রয়ডারি। এই দুটো হচ্ছে ফ্রন্টের রিবন রাইট সাইডে, আর এই দুটো হচ্ছে ব্যাক ফ্রন্ট নাকি? নিতে কাজ আছে। আচ্ছা, ওই দুটো কোথায় দিছে এটা বোঝা যাচ্ছে না। ক্যাস আপু, আফসানা ব্র্যান্ড আছে, বাট এলিয়েন যেটা বললেন তখন আমি কনফিউজ হয়ে গেছি, কারণ এলিয়েনের কোনো ইয়ে নাই আমাদের। ব্র্যান্ডের হোয়াইটটা আছে, হোয়াইট ড্রেসটা সেরান আফসানা ব্র্যান্ডের, হ্যাঁ হোয়াইট। হয়তো আপু হোয়াইট নেই। হোয়াইটটা শেষ, ওই আউটলেটে আছে নাকি? ওই আউটলেটে খোঁজ নিয়ে তারপর জানাবো। এই জন্য আপু এখানে বেলি রোড আউটলেটে ওইটা স্টক আউট, অনলাইনে থাকতে পারে বা ওই আউটলেটে থাকতে পারে, আপনারা একটু ইনবক্সটা করতে হবে আপু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টের লেফট এন্ড রাইট সাইড, অ্যান্ড এটার ইউটিলাইজেশন টিল নাও বোঝা যাচ্ছে না, স্লিভে দিতে পারেন। এটা হচ্ছে ব্যাক পার্টের রিবন রাইট। ব্যাক পার্টের লেফট এন্ড রাইট সাইড, অ্যান্ড এটার লেন্থটা না অনেক বেশি, একদম মনে হয় এখান থেকে আসবে, হিপ থেকে নিচ পর্যন্ত এটা যাবে। আচ্ছা, পলকা ডটের একটা দুপাট্টা। এইটা মানে এত সফট একটা ম্যাটেরিয়াল, আপনারা আসলে কটন, কোটা কটন বা ওরকম করে আলাদা করে আনকমফোর্টেবল ফিল করবেন না, কটনের মতোই আরাম পাবেন। আর এখানে পুরোটা প্রিন্ট করা থাকবে, পোলকা ডট অ্যান্ড ফ্লোরাল প্রিন্ট, তার সাইডের বর্ডারটা। অ্যান্ড নাও দু সাইডের আঁচলের জন্য ট্যাসেলস। ট্যাসেলস গুলার কালার গুলো কি কিউট। অ্যান্ড দিস ইজ এ ট্রাউজার, ক্যাটালগ পিকচার, প্রাইস থাকছে 9300 টাকা অনলি। 9300 টাকা। আচ্ছা, লাস্ট ওয়ান, একটা সেইজ পিঙ্ক কালার, সুন্দর একটা কালার। ব্যাক পার্টটা প্লেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। নাও ফ্রন্ট পার্ট, পুরোটা নেক থেকে নিয়ে নামান পর্যন্ত শিফলি ওয়ার্ক করা থাকবে। নাসিমা আক্তার আপু, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আপু কেমন আছেন আপনি? আর এটা হচ্ছে আমাদের অল ওভার এমব্রয়ডারিটা, নেক থেকে নিয়ে দামান পর্যন্ত শিফলি ওয়ার্ক থাকবে, একটু রাউন্ড প্যাটার্নের এমব্রয়ডারি গুলো থাকবে। এটা খুবই সুন্দর একটা সোবার অ্যাটায়ার হতে যাচ্ছে। অ্যান্ড দিস ইজ ইয়োর গর্জিয়াস নেকলাইন। আল্লাহ, স্লিভটা যে কি সুন্দর, স্লিভটা এইভাবে দেখাই, অনেক সুন্দর। স্লিভের বর্ডারটা জুড়ে এরকম করে আমাদের চওড়া করে ফ্লোরাল এমব্রয়ডারিটা থাকবে। এখন হচ্ছে আমরা এই যে জাস্ট এমন একটা লুক দিবে। সো এক্সট্রা তো অনেকগুলো, এটা না এমব্রয়ডারি গুলো অনেক সুন্দর। এটা যখন খুলতেছিল তখন আমি এমব্রয়ডারির দিকে তাকাইছিলাম ফেল ফেল করে। আর এটা হচ্ছে লেফট এন্ড রাইট সাইডের এমব্রয়ডারি, ব্যাকের এটা ব্যাকের লেফট এন্ড রাইট সাইডের এমব্রয়ডারি।
ফ্রন্ট এন্ড ব্যাকের লোয়ার পার্টের জন্য আরেকটা এমব্রয়ডারি। বাটনস অবভিয়াসলি ফর নেকলাইন, এখানে এমন করেও দিতে পারেন, আবার তিনটা এভাবে সারি সারি করেও দিতে পারেন। এটা কামিজের 6 সাইডের জন্য দিতে পারছেন। অ্যান্ড প্রিন্টেড প্লাস এমব্রয়ডার্ড দুপাট্টা। এটা একটু এই যে সুন্দর স্লিক প্যাটার্নে পুরোটা হচ্ছে আমাদের এমব্রয়ডারিটা করা থাকবে। অ্যান্ড ট্রাউজারের জন্য একটা এমব্রয়ডারি দেওয়া আছে। এটা না, এটা তো আঁচলের জন্য। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আঁচলের জন্য। অ্যান্ড দিস ইজ দ্য ক্যাটালগ। প্রাইস থাকছে 9300 টাকা। হ্যাঁ, 9300 টাকা। যাদের ভালো লেগেছে একটা স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি ইনবক্স করে দিতে হবে। দ্যাটস ইট ফর টুডে। মুশক অ্যাস্টোরিয়া। শেষ। আজকে আপনাদের ফেভারিট কালার কোনটা বলেন তো একটু কাইন্ডলি, যারা ফার্স্ট থেকে লাইভটা দেখেছেন আজকের ফেভারিট কালারটা একটু কমেন্ট করেন প্লিজ, আমি ওয়েট করছি। সবগুলোই সুন্দর সুন্দর কালার। আমার হচ্ছে সবচেয়ে বেশি ব্লু ভালো লাগছে কেন জানি একদম। আপনারা যদি কোনো ক্যাটাগরি কালার ক্যাটাগরি ওয়াইজ দেখে থাকেন যে ব্লু বা একটু ডিপ কালার ভালো লাগছে এখন পড়তে, তখন হচ্ছে আপনারা মুশকের অ্যাস্টোরিয়াটা দেখতে পারেন। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট লাইভে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।